আজকে শেয়ার করব দারুণ টেস্টি ডিমের পাটিসাপটা। একবার যদি কোনো রকমে বানিয়ে এটা খান তাহলে নারকেল গুড়ের পাটিসাপটা ছেড়ে এটাই খেতে চাইবেন। এই যে রুটিটা দেখছেন পুরো ডিমের ফ্লেভার, আর এর সাথে পুরটা যে ভিতরে দিয়েছি এটা একদম ফাটাফাটি টেস্ট, আর বানানো তো একদম জলের মতো সোজা। মিষ্টি পাটিসাপটা খেয়ে খেয়ে তো অনেক সুগার বাড়িয়ে ফেলেছেন, এখন ঝালে ফিরে আসুন দেখি। আর হ্যাঁ, রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। আজকে পুরো উনুন থেকে শুরু করি। প্রথমে একটা কড়ার মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর কয়েক কোয়া রসুন। রসুন আর শুকনো লঙ্কাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন রসুনটা ভাজতে ভাজতে এরকম লাল হয়ে যাবে আর খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন এগুলোকে তুলে নিতে হবে। আজকের পাটিসাপটার পুর বানানোর জন্য এই দেখুন আমি ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য লবণ দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নেব। পুরটাকে আরও একটু টেস্টি আর হেলদি করার জন্য এখানে একটা গাজর আমি কুচিয়ে নিয়েছিলাম, গাজরটা দিয়ে দিলাম। এখন গাজর আর ফুলকপি ভাজতে থাকবো। আর অন্যদিকে আমরা যে শুকনো লঙ্কা আর রসুনটা ভেজেছিলাম এগুলো একটু থেতো করে নেব। লঙ্কাটা আবার ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে, তখন আর থেতো করা যাবে না। তো আমি খুব ভালো করে একসাথে রসুন আর লঙ্কাটাকে থেতো করে নিয়েছি। এদিকে আমাদের ভাজাটা প্রায় হয়ে এসেছে। এরকম সুন্দর লাল লাল করেই কিন্তু ভেজে নিতে হবে। আর আমি আগে থেকেই বড় সাইজের একটা আলু সিদ্ধ করে রেখেছিলাম। এখন এই আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দেবো। আমি হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিচ্ছি, তোমরা চাইলে আলাদা করে ম্যাশ করে তারপরে মেশাতে পারো। বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সমস্ত আলুগুলো আমি দিয়ে দিয়েছি। এখন সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু হাই টু মিডিয়ামে করে রাখবে, তাহলে আমাদের পুরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা রসুন আর লঙ্কা। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আরও কিছু সময় ধরে কষে নিতে হবে। আমরা এইভাবে পাটিসাপটার পুর বানাতে বানাতে ফুলকপির ভর্তাটাই বানিয়ে ফেললাম। এইভাবে কিন্তু গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে দারুণ লাগবে। তো পাটিসাপটার পুর আমাদের রেডি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার পাটিসাপটা বানানোর জন্য নিয়েছি 1 বাটি সুজি। এখন এই সুজিগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু পাউডার করে নিতে হবে। এতে করে দেখবেন পাটিসাপটাগুলো অনেক সুন্দর তৈরি হবে। একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম, আর এর সাথে দিয়ে দেবো সুজির 3 ভাগের 1 ভাগ ময়দা, আর দিয়ে দেবো ময়দার সম পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমে জলটা অল্প অল্প করে দেবে, একসাথে দেবে না, তাহলে কিন্তু ময়দা দলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প জল দিয়ে আগে ব্যাটারটা স্মুথ করে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। একটা ডিমই যথেষ্ট 1 বাটি সুজির জন্য। তো এখন ডিমটাকে ভালো করে গোলার সাথে মিশিয়ে নিতে হবে। প্রথমে ডিমটাকে এইভাবে ফেটিয়ে নেব, তারপরে ধীরে ধীরে ব্যাটারের সাথে মিশিয়ে দেব। ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার আরও কিছুটা জল দিয়ে দেব। ব্যাটার কিন্তু আমাদের পাতলাই লাগবে, ঠিক যেমনটা পাটিসাপটার জন্য ব্যাটার বানানো হয় সেম টু সেম তেমনই ব্যাটার বানাতে হবে। আপনারা ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে আমি পাতলা রেখেছি। এখন একটা বাটির মধ্যে আমি ডিম ভেঙে নেব। এখানে আমি 2টো ডিম নিয়ে নিচ্ছি। 2টো ডিম দিয়ে আমাদের প্রায় 5টি পাটিসাপটা তৈরি হয়ে যাবে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে কিন্তু, ঠিক এইভাবে। গ্যাস ওভেনে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়েছি, তেলটাকে খুব ভালো করে এইভাবে মুছে নিতে হবে। তাওয়াটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে তারপর দিয়ে দিতে হবে 1 হাতা মতো ব্যাটার। এবার তাওয়াটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই রুটিটা একটু বড় হয়ে যাবে। আমি একটু বড় বড় করে তৈরি করছি, চাইলে আপনারা একটু ছোট করেও তৈরি করতে পারেন। এবার কয়েক সেকেন্ডের মধ্যে উপরটা একটু হালকা শুকিয়ে গেলেই দিয়ে দেব ডিমের গোলা। এখানে 3 থেকে 4 চামচ মতো ডিমের গোলা দিয়ে দেব। ডিমের গোলা দিয়ে পুরো রুটিটায় এইভাবে মেখে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবে, আর কয়েক সেকেন্ড অপেক্ষা করলেই ডিমের গোলাটা কিন্তু উপর থেকে হালকা শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে রুটিটাকে উল্টে দিতে হবে।
এবার হাফ চামচ মতো তেল রুটির পাশ থেকে দিয়ে দিতে হবে আর তাওয়াটা ধরে একটু নাড়িয়ে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়াম করেই রাখবে, না হলে নিচেটা পুড়ে যাবে। এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। এরকম একটু লম্বা করে দিয়ে দিচ্ছি। পুর যত বেশি দেবেন খেতে কিন্তু তত বেশি মজার লাগবে। এখন আমরা পাটিসাপটার ভাঁজটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজেই তাওয়া থেকে উঠে আসবে, একটুও লেগে থাকবে না। দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটা ভাঁজ হয়ে যাচ্ছে। তো এপাশ ওপাশ একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটা ডিমের পাটিসাপটা আমাদের তৈরি হয়ে গেছে। তো আরও একটি আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত আমার যে বন্ধুরা চলে এসেছো, প্লিজ ভিডিওতে একটি লাইক করে দাও আর ছোট্ট করে কমেন্টে জানাও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগছে। আর তোমরা কোথা থেকে রেসিপিটা দেখছো প্লিজ সেটাও জানিও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আর এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আরও একটি পাটিসাপটা আমার তৈরি হয়ে গেছে। আর এগুলো একেবারে নরম তুলতুলে হয়, খেতেও দারুণ লাগে। একে একে আমি বেশ কয়েকটি পাটিসাপটা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এগুলো দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে, খেতেও হয় দারুণ টেস্ট। পুরো রুটিটাই ডিমের ফ্লেভার, দারুণ টেস্টে পুড়ে ভরা ডিমের পাটিসাপটা। একটা পাটিসাপটা আমি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, কতটা পরিমাণে সফট হয়েছে দেখে বুঝতে পারছেন। বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।